কাজ দেয় না ওরা। আজকে যখনই আমার এখানে পঞ্চায়েতে যখন হবে কাজ ভাগ করাকরি হবে, আমি পরিষ্কার কথা বলছি একদম, তাহলে বলবেন যে আমরা কি আপনার লয়। কিন্তু আমরা যেটা করি এখানে আরেকটা মজাস্তলীর প্রধান আছে, কোথায় গেল মজাস্তলীর প্রধান আছে, মজাস্তলী অঞ্চলের প্রধান আছে, বড় প্রধান, এই বড় অঞ্চলের তো ওই জায়গাটায় দেখেন যে যতটা পারি আমরা বিরোধী মেম্বাররাকে কাজ না দেওয়ার চেষ্টা করি, কোন ঠাসা করে রাখার চেষ্টা করি রাজনৈতিক ভাবে। একে যদি কাজ দিই তাহলে এলাকার না দিই তাহলে এলাকার উন্নয়ন হবে না, উন্নয়ন না হলে পরে সামনে ভোট পাবে না। ঠিক আছে, এই আমরা পলিটিক্সটা করি, আমার কাছে ভালো সাইড তাও লাই, তো এটা আমরা করি বলতে তো হবে। আমরাও দেখলাম সংবাদ মাধ্যমে, আমরাও দেখলাম যে আমাদের যিনি বিধায়ক ভগবান রায়, তৃণমূলের বিধায়ক, তিনি একটা জায়গাতে জয়েনিং করে গিয়েছিল সম্ভবত চরে। আমি যেটা বুঝতে পারলাম এবং জিজ্ঞাসাগরে জানতে পারলাম যে চরে গিয়ে বলেছেন যে আমি বিধায়ক হওয়ার পরে, যেহেতু আমি শাসক দলের বিধায়ক, আমাদের কাজটাই হচ্ছে যে যেখানে আমাদের পঞ্চায়েত আছে, যেখানে আমাদের পঞ্চায়েত সমিতি আছে, সেখানে আমরা বিরোধীদের কোনো কাজ দিচ্ছি না। কেন দিচ্ছি না? যে বিরোধীরা যদি কাজ পায়, কাজ পেলে এলাকার উন্নয়ন হবে, উন্নয়ন হয়ে গেলে ভোট পাবে। ওই জন্য আমরা যেখানে ক্ষমতায় আছি এবং মেনশন করে বলছে ভগবানগড় অঞ্চলে চারটে মহেশাস্ত্রী অঞ্চল হচ্ছে বড় অঞ্চল, সেই অঞ্চলের প্রধান আছে সাবির আহমেদ, তিনিও সেটা করেন। ভগবানগড়ের প্রধান তিনিও করেন। কান্তনগরের প্রধান কংগ্রেস তিনিও সিপিএমের আছেন। তো যেগুলো সিপিএম আর কংগ্রেস আছে সেগুলোকে ওরা চোর বানাচ্ছে এবং বাকি যেটা 5টা ওদের আছে সেখানে দাঁড়িয়ে ওরা প্রত্যেকটা কাজে কংগ্রেস এবং সিপিএমের যে আমাদের জোট কাউকে একটা কাজ দিচ্ছে। এরা এই থিওরি অবলম্বন করছে যে আমরা কাজ দিব না, কাজ দিলে আমাদের ভোট কমে যাবে, আর ভোট কমে গেলে আমরা হেরে যাব। আজকে বিধায়কের ভাবা উচিত যে সবাই সেখানে ইলেক্টেড হয়ে গিয়েছেন, সবাই জনসাধারণের ভোটে তারা নির্বাচিত হয়েছেন, সবার অধিকার আছে, উন্নয়নের সমস্ত গ্রামগঞ্জে সবার অধিকার আছে। কিন্তু আজকে মূর্খর মতো একটা কথা বললো যে আমরা অফ করে দিচ্ছি, যেখানে কংগ্রেস যেখানে সিপিএমের মেম্বার আছে সেখানে আমরা প্রধানদেরকে বলে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলে আমরা কাজ দিচ্ছি না, অফ করে দিচ্ছি। এই কারণে অফ করে দিচ্ছি যে কাজ করলে উন্নয়ন করতে পারবে। কংগ্রেসেরা টাকা খায় না, কংগ্রেসেরা কাটমানি খায় না, ওই জন্য ওদের বেশি ভয় যে কংগ্রেসের মেম্বার, কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য তারা যদি কাজ পায় তাহলে এলাকার কাজ করবে। আর যদি শাসক দলের মেম্বার, শাসক দলের যদি গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান, তারা কাজ পেলে অর্ধেক খাবে, অর্ধেক এমএলএকে দিবে, অর্ধেক নেতাদের দিবে, অর্ধেক এমপিদের দিবে। এই হচ্ছে ওদের চরিত্র। তাই আপনাদের মাধ্যমে আমরা সজাগ করতে চাই, যে কথা ওনারা বলেছেন সেটা গণতন্ত্র বিরোধী। কেন ভারতবর্ষের গণতন্ত্রে এই কথাটা লেখা নাই যে আমরা বিরোধীদের দিব না। উনি যখন শপথ বাক্য পাঠ করেছিলেন বিধানসভায় তখন বলেছিল গণতন্ত্র, ভারতবর্ষের সার্বভৌমত্ব বজায় রাখাটাই আমার দায়িত্ব। তাই আমরা বলতে চাইছি ওই রকম একটা অজ্ঞ এমএলএকে যে আগে ভারতবর্ষের যে সংবিধান আপনি পাঠ করেছেন বিধানসভায় সেটা ফলো করে কথাবার্তা বলবেন। আমার মনে হয় যে আপনার সামনের দিন ভালো হবে। তাহলে আপনি একটা যে গণ্ড মূর্খ তার প্রমাণ। স্ক্রিনশট করে আমি এই ওসিকে পাঠিয়েছি, ওসির সঙ্গে আমার কথা হয়নি বিষয়ে, আমি বিডিও ম্যাডামকে পাঠিয়েছি। আমি কথা বলবো যে আজকে প্রশাসন, আজকে এমএলএ মানে প্রশাসনের লোক, আজকে প্রশাসনের লোক হয়ে আজকে কথা উনি বলতে পারেন না যে আমরা বিরোধীদের কাজ দেবো না। এত বড় একটা বাজে কথা বলেছে, আমরা তার জন্য প্রশাসনের কাছে বিচার চাইব। যদি বিচার না দেয় আমরা আমাদের সামনের দিনে যে পদক্ষেপ সেটা আমরা অবলম্বন করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, ভগবান 1 ব্লক কংগ্রেসের সভাপতি।